আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। দুঃশাসনে ডুবে যাচ্ছে ন্যাশনাল টি কোম্পানি। এনটিসিতে স্বজনপ্রীতি, দুর্নীতি ও জবাবদিহির অভাব। দীর্ঘ বছরের অবহেলা, দুঃশাসন আর দলীয় প্রভাবের কবলে পড়ে ধ্বংসের মুখে দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত চা উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি। এই প্রতিষ্ঠান এখন চরম অনাস্থা, অনিয়ম আর অকাজের গ্লানিতে ডুবে গেছে। 5 জন পরিচালক, একজন এমডি আর একজন সচিব মিলে কোম্পানির দায়ভার নিয়েছেন ঠিকই, কিন্তু বাস্তবে কোনো সংস্কার নেই কোনো ইতিবাচক পরিবর্তন। ফ্যাসিস্ট রাজনৈতিক ছায়ায় আশ্রয় নিয়ে এমডি জিয়াউল হাসান ও সচিব আজাদ চৌধুরী যা খুশি তাই করছেন। কার চাকরি থাকবে আর কার থাকবে না সিদ্ধান্ত নিচ্ছেন নিজেদের খুশিতে। চাকরির মেয়াদ শেষ হওয়ার পরেও 6 থেকে 7 জন কর্মচারীকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন। কেউ মোটা অঙ্কের টাকার বিনিময়ে এর সুযোগ পেয়েছেন বলে অভিযোগ। দলীয় সরকার আসার আগেই যেন একটি দলের প্রভাব কাটিয়ে যা ইচ্ছা তাই করে যাচ্ছেন এমডি ও সচিব। অতীতে দুর্নীতির সাথে জড়িতদের দিয়ে শক্তিশালী প্রশাসন গড়ার চেয়ে দলীয় প্রভাব বিস্তারে ব্যস্ত রয়েছেন এমডি জিয়াউল হাসান ও সচিব আজাদ চৌধুরী। ফ্যাসিস্ট সরকারের আমলের সেই বৈষম্য চরম আকারে এতটাই প্রকট হয়েছে যে এমডি সচিব যাকে ইচ্ছা তাকে চাকরিতে রাখবেন আর যাকে ইচ্ছা তাকে রাখবেন না। অন্যদিকে যাদের চাকরির মেয়াদ শেষ, রহস্যজনকভাবে তাদেরকে আরও 6 মাসের চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে। ইতিমধ্যে 6-7 জনকে বর্ধিত সময়ের চুক্তি নবায়ন করা হয়েছে। যে ব্যক্তি 2 মাস আগে চাকরির মেয়াদ শেষ হয়েছে তাকেও চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে। এনটিসিতে জবাবদিহিতা নেই বললেই চলে। এমডি নিজে দুর্নীতির দায়ে 2 বার সরে গিয়েও আবার চুক্তিভিত্তিক নিয়োগ বাগিয়ে নিয়েছেন। আবার দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হওয়া সহকারী ম্যানেজার দেওয়ান বাহাউদ্দিনকে নিয়োগ ও পদোন্নতি দিয়ে রেকর্ড করলেন এমডি জিয়াউল হাসান। শেয়ার হোল্ডারদের মন্তব্য যে এনটিসিতে যত বেশি দুর্নীতির রেকর্ড থাকবে তার কদর তত বেশি মনে করেন। এমডি সচিবের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট নিয়োগ, বদলি, পদোন্নতি ব্যবস্থাপনাকে দুর্বল করে তুলছেন। ফলে একদিকে যেমন দুর্নীতি বিস্তৃত হচ্ছে, অন্যদিকে মেধাবী কর্মকর্তাদের বিদায় করা হচ্ছে। আক্তার শহীদ নামের সৎ ও নিষ্ঠাবান একজন ম্যানেজারকে বিনা দোষে চাকরিচ্যুত করা হয়েছে। পরীক্ষার নামে যদি ইন্টারভিউ নিয়ে থাকেন, সে 30 মার্কের মধ্যে 25 পেয়েছিল। সাদাত হোসেন নাম্বার পেয়েছিল 13। তাকে চাকরিচ্যুত করা হয়নি কেন? এ কেমন স্বজনপ্রীতি? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন